তৃতীয়বার কন্যা সন্তানের জন্ম নবজাতককে ডোবায় ফেলে হত্যা করল মা। সাতক্ষীরার কলরোয়া উপজেলায় তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় 5 দিনের নবজাতককে ডোবায় ফেলে হত্যা করেছে মা শারমিন আক্তার। সোমবার রাত 12টার দিকে উপজেলার কাজিরহাট হাই স্কুল মাঠ সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। শারমিন আক্তার কলরোয়া হিলতলা ইউনিয়নের রঘুনাথপুর টাওয়ার মোড় এলাকার আব্দুল জব্বারের মেয়ে। স্বামী ইব্রাহিম খলিল রঘুনাথপুরের শ্বশুরবাড়িতে বসবাস করতেন। কলরা থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে শারমিন বাইরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান সন্তানটি চুরি হয়েছে, পাওয়া যাচ্ছে না। পরে ইব্রাহিম খলিল কলরোয়া থানায় গিয়ে সন্তান নিখোঁজের অভিযোগ করতে গেলে পুলিশ সন্দেহ করে। পুলিশের সন্দেহ হয়। পুলিশ জানায়, থানার একটি তদন্ত টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে রাতেই ঘটনা উদ্ঘাটন করে। জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করে নবজাতককে পাশের খালে ফেলে দেওয়ার কথা। পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি শেখ সাইফুল ইসলাম জানান, এটি একটি নির্মম ঘটনা। পাষণ্ড মা শারমিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে শিশুটির দাদি খাদিজা বেগম। জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা জড়িত নয় থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ওই বাচ্চার মাটির সাথে যখন যে কথাবার্তা বলি, ওনার কিছু অসংলগ্নতা আমরা লক্ষ্য করি। পরবর্তীতে প্রতিবেশী এক মহিলা বিকালে ওনাকে দেখেছিল বাচ্চাটিকে নিয়ে। ওনার বাসার পার্শ্ববর্তী স্থানে কবরস্থান আছে এবং কবরস্থানের পরে সরকারি খাল আছে যেখানে অনেক বড় বড় কচুরিপাড়া। বিকালের টাইমে ওখানে যেতে দেখেছে। তো এই কথাটা আমরা জানতে পেরে তাকে ইন্টারভিউশন করি। উনি বারবারই এই কথাটা স্কিপ করে যাচ্ছে, উনি এটা স্বীকার করতেছেন না, বাইরে যায়নি। পরে যখন ওই মহিলার কথোপকথন ওনাকে শোনানো হলো, উনি এক পর্যায়ে স্বীকার করলেন যে আসলে আমি ভুল করে ফেলছি, বাচ্চাটিকে আমি খালে ফেলে দিয়েছি। পরে স্থানীয় জনগণ, থানা পুলিশ, আমরা এবং মহিলাকে সাথে নিয়ে খালপাড়ে যাই। তার দেখানো মতে কচুরিপাড়ার ভিতর থেকে বাচ্চাটিকে আমরা উদ্ধার করি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।